Hello everyone, welcome back to my another daily vlog. In today's video, I'm going to show you guys my dream vanity setup. সবসময় থেকে আমার একটা ড্রিম ছিল একটা গার্লি অ্যাস্থেটিক ভ্যানিটি সেটআপ করার আমার রুমে। I think every girl has this dream and in today's video I'm making my dreams come true. So এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন আমার রুমের। আমি আমার সব স্টাফ এই ড্রয়ারের উপর রাখছি, সাথে একটা স্টোরেজ আছে। সো ইটস নট লুকিং নাইস অ্যাকচুয়ালি। সো ওয়াসিফ আমাকে বলছে যে এবারে বার্থডেতে ও আমাকে একটা ভ্যানিটি গিফট করবে। তো ওয়াসিফ কখনো সারপ্রাইজ দেয় না, সবসময় বলে দেয়। সো ও বলেই দিছে। এটা হচ্ছে ওই দিনের ব্লগ যেদিন আমার ভ্যানিটিটা আসে। ওয়াসিফ নিচে থেকে লিটারেলি এত হেভি 2টা কার্টুন উঠায় আনছে। এরপর আমরা সেট আপ শুরু করি, আমি আর ওয়াসিফ মিলে। ওই দিন রাতে সেট আপ শুরু করি আমরা। আমার ভ্যানিটির সাথে অ্যাটাচ একটা টুল আছে, বাট আমি এক্সট্রা করে একটা চেয়ার অর্ডার করি, কারণ আমার টুলটা এতটা ভালো লাগতেছিল না, প্লাস হ্যালান দেওয়ারও কোনো ছিল না টুলে। এই জন্য আমি চেয়ার অর্ডার করি একটা। তো আমি ভাবতেছিলাম যে চেয়ারটা আমি একাই সেট করে ফেলতে পারবো, তেমন একটা কঠিন কিছু ছিল না। এই জন্য আমি হচ্ছে বাইরে চেয়ারটা সেট করতেছিলাম আর ওয়াসিফ ওদিকে ভ্যানিটি সেট করতেছিল। কিছুক্ষণ ওয়াসিফকে হেল্প করার পরে আমার অনেক টায়ার্ড লাগতেছিল, পরে আমি শুয়ে যাই। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখলাম ওয়াসিফ তখনও ভ্যানিটি সেট আপ করতেছে। তারপর সকালে উঠে দেখি আমার ভ্যানিটি রেডি। মাঝখানে আমার ভ্যানিটির পজিশনিংটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, কারণ আমি যেখানে ভ্যানিটিটা রাখছি তার পাশে যে শেলফটা রাখছি ওটার জন্য আমার ভ্যানিটির মিররটা পুরোপুরি খোলা যাচ্ছিল না। এর জন্য আমি হচ্ছে পরে আমার শেলফের পজিশনিংটা একটু চেঞ্জ করি যেন আমার মিররটা পুরোপুরি খোলা যায়। মিডলে একটু পজ নিয়ে আমি হচ্ছে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি দুপুরে, তারপর আবার চলে যাই ব্যাক টু ওয়ার্ক।
সো ফাইনালি আফটার 2 days মাই ভ্যানিটি সেট আপ ইজ অলমোস্ট ডান। তারপরও অনেকগুলো পার্ট বাকি আছে। তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো কি কি সেট আপ করছি আর কি কি বাকি আছে। তো চলো দেখি আমি এখন কি কি সেট আপ করছি। তো এই সাইটটাতে ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে ভ্যানিটি নেওয়ার পরও আমার স্টোরেজ লাগতেছে, কারণ আমার জিনিস এত বেশি হয়ে গেছে, ভ্যানিটিতেও পুরাটা সেট হচ্ছে না। সো আমি আমার এই স্টোরেজটা, এই ড্রয়ারটা পুরাটাই রাখছি, আর আমার আগে যে স্টোরেজটা ছিল ওইটাও রাখছি। এই দুইটার পরও আমার জিনিস কোথায় রাখবো, প্লাস ভ্যানিটিতেও 5টা ড্রয়ার আছে, এগুলো এখনো সেট করি নাই। সো ফাইনালি যা সেট করছি সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করি। আমি হচ্ছে এখানে আমার এভরিডে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এসব রাখছি, বডি কেয়ার, যা যা আমি প্রতিদিন ইউজ করি। এই ড্রয়ারটাতে বেসিক্যালি আমার সব জুয়েলারিস, 3টা ড্রয়ারই আমার সব জুয়েলারিস। এখানেও আমার কিছু জুয়েলারিস রাখছি যেগুলো মানে নর্মালি সবসময় পরা হয়, রিংস অ্যান্ড অল। জাস্ট এই পার্টটা একটু কি রাখছি, পিছনে কিছু হাবিজাবি জিনিস রাখছি। এন্ড দেন হচ্ছে আমার তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো, আমি হচ্ছে অনেক পারফিউম ফ্রিক। সো আমার অনেক পারফিউম আছে, তো আমার এইগুলা সেট করতেই অনেক সময় লেগে গেছে যে কোন পারফিউম কোথায় রাখবো। সো এই তো পারফিউমগুলোকে এইভাবে সেট করছি। এছাড়াও আমার আরো যেসব পারফিউম আছে সেগুলোকে আমি ভিতরে ভিতরে ঢুকায় রাখছি। আমি ফার্স্ট থেকে শুরু করি উপর থেকে। আমি হচ্ছে ফার্স্ট থেকে উপরে একটা স্ক্যান্ডেলের আমার একটা বক্স আছে পারফিউমের, সেটা রাখছি। ওটা অনেক সুন্দর বক্স, এই জন্যে। প্লাস এই জিনিসটা আমি শিন থেকে অনেক আগে নিছি, বাট প্রপার কোনো প্লেসমেন্ট করতে পারতেছিলাম না। সো ফাইনালি একটা জায়গায় প্লেসমেন্ট করছি। আর এটা হচ্ছে উপরের ডেকোরেশনটা। আর এখানে হচ্ছে আমি আমার রোটেটিং ব্রাশের হোল্ডারটা রেখেছি। এখন আমি তোমাদেরকে দেখাই আমি আমার ভ্যানিটির এই পার্টটাতে কি রাখছি। যেহেতু এখানে একটু মিররটা মুভ করলে একটা স্টোরেজ আছে, আমি তোমাদেরকে বলছি আমার অনেক অনেক স্টোরেজ দরকার, বিকজ আমার জিনিসপত্র অনেক হয়ে গেছে। সো আমার মিররের পিছনে স্টোরেজ দরকার। সো এই পার্টটাতে আমি হচ্ছে আমার ফসলের সরবাস্কির অর্নামেন্টসগুলো রাখছি। এই সাইডটাতে হচ্ছে আমি আমার নেইল পলিশ অ্যান্ড অল, যেগুলো সবসময় ইউজ হয় না, অ্যাকচুয়ালি আমি অতটা ইউজ করি না, তো ওই সাইডে রেখেছি। আর এখানে হচ্ছে নিচের পার্টটাতে আমি আমার সব জারার পারফিউম রাখছি। এই পুরো পার্টটাতেই পিছন পর্যন্ত সব জারারই পারফিউম। আমার একটা প্রবলেম হচ্ছে, যেটার জন্য আমার অনেক স্টোরেজও লাগে, আমি হচ্ছে কোনো জিনিসের বক্স ফেলতে চাই না। মানে সবাই যেমন বক্স মানে জিনিসটা ইউজ করার পর বক্সটা ফেলে দেয়, আমি বক্স ফেলতে চাই না। সো আমার এই জন্যই এত এত বক্স স্টোর করার জন্য আমার স্টোরেজ লাগে। সো এটা এখানে আমার সব জারার পারফিউম, এখানে হচ্ছে নর্মাল, এগুলো সামার পারফিউম বলে ভিতরে রাখা হয়েছে। এখানে আমার সব চোখের জিনিসপত্র, সব আইলাইনার, লিপ লাইনার এসব। সো এই তো এখানে এটুকি। এই পার্টটাতে আমি হচ্ছে এখন উইন্টারের পারফিউমগুলো বেসিক্যালি বাইরে রাখছি, যেহেতু আমি এগুলো রেগুলার ইউজ করা হয়। মানে একটু বেশি হেভি ফ্লেভারগুলো, সামারি ফ্লেভারগুলো আমি আপাতত ভিতরেই রাখছি সবকিছু। যদি মানে সামার আসে তখন আমি হচ্ছে বের করবো আবার সামারি পারফিউমগুলো। সো এখানে হচ্ছে আমি এখনো গুছাই নাই, কারণ আমি স্টোরেজ অর্ডার দিছি, স্টোরেজটা এখনো আসেনি, কালকে আসবে। সো আমি এই ভিডিওতে অ্যাড করব আমার মানে এই সেট আপটা। সো এটা যেহেতু এখনো গুছাই নাই, তো গুছানোর পরে বা টাইমে আমি হচ্ছে ভিডিও করব, আপলোড দিব। সো এই তো এগুলো সব আমার কিছু গুছানো হয়নি। তো এই তো আমার যে ভ্যানিটির বাহিরের সেট আপটা একটু। আর এই পাশের সেট আপটা তোমরা সবাই আগে দেখছোই, সো এটা আমি বারবার দেখাবো না।
সো চলে আসছে আমার 25 পিসের অর্গানাইজার সেটটা, যেটা দিয়ে আমি হচ্ছে আমার ড্রয়ারগুলো অর্গানাইজ করব। অ্যাজ ইউ ক্যান সি আমার ড্রয়ারের মধ্যে সব কিছু হাবিজাবি করে আমি রেখে দিছি, যেহেতু অর্গানাইজারটা আসবে আজকে জানতাম। সো আমি এখন হচ্ছে এগুলো সেট করব অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি, বাট তোমরা আমাকে জানাতে ভুলো না আমার ভ্যানিটি সেট আপ তোমাদের কাছে কেমন লাগছে। অ্যান্ড তোমরা যদি এই টাইপের ব্লগ লাইক করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ হ্যালো ফ্রম জার্মানি। থ্যাংকস ফর ওয়াচিং।